অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে পটুয়াখালী দুমকিতে ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে উপজেলার নতুন বাজার এলাকায় মেসার্স বিসমিল্লাহ গোস্তের ঘরের ব্যবসায়ী মোহাম্মদ রনি মৃধা পলাতক থাকায় তার দোকানের কর্মচারী জাহিদুল ইসলামকে 10,000 টাকা ও অসুস্থ গরুর মালিক রুস্তম আলী তালুকদারকে 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত রনি মৃধা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের নূর হোসেন মৃধার ছেলে এবং রুস্তম আলী তালুকদার একই ইউনিয়নের 2 নং ওয়ার্ডের আমজেদ তালুকদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, চামড়ার নিচে পোকা ধরে গেছে এবং হাঁটতে অক্ষম এমন অসুস্থ পশু 10,000 টাকা মূল্যে ক্রয় করে গোস্ত বিক্রি করছিলেন রুস্তম আলী তালুকদার ও ব্যবসায়ী রনি মৃধা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গোস্ত জব্দ করেন। এ সময় পালিয়ে যায় রনি মৃধা। পরে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে জরিমানা করা হয়। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মোহাম্মদ ইজাজুল হক জানান, অসাধু ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়েছে। আমরা এদেরকে কিছুদিন আগেও ট্রেনিং দিয়েছি যে কিভাবে জবাই করবে, কিভাবে একটা সুস্থ গরু নির্বাচন করবে এবং অসুস্থ গরু কেউ যদি জবাই দেয় তার জন্য একটা জরিমানার ব্যবস্থা আছে। কিন্তু তারা সেটা তোয়াক্কা না করে আজকে সকালবেলা একটা অসুস্থ গরু জবাই দিয়েছে। এটা আমরা সরজমিনে পরীক্ষা করতে আসছি। পরীক্ষা করার পরে অনেক অসঙ্গতি দেখা দিয়েছে। গরুর স্কিনে প্রবলেম ছিল, তার পায়ে সমস্যা ছিল এবং কিছু যে এখানে মাংস যে টেন্ডার সেটা টেন্ডারও ঠিক নাই। মোটামুটি আপাত দৃষ্টিতে দেখলে এটা আসলে অসুস্থ গরু। দেখা যাচ্ছে যে অসুস্থ গরু যেহেতু সে জবাই দিয়েছে, এখন সেটা হলো আমাদের এবং প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ আমরা একটা বোর্ড গঠন করব। গঠন করার পরে তার বিরুদ্ধে একটা মামলা হবে আর কি। মামলা হওয়ার পরে তার জরিমানা হবে। না, এটা কখনোই ইনফর্ম করে না। আমি বেশি দিন হয়েছে এখানে আসি নাই। আমি আসার পরে তো এখন ইনফর্ম করে নাই। এটা নিয়ে আমি উদ্বিগ্ন এবং এটা নিয়ে আমি প্রশাসনের সাথে অলরেডি কথা বলেছি। আমরা খুব তাড়াতাড়ি একটা মোবাইল কোর্ট আমাদের মেমো স্যারের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করব এবং সেখানে যারা অসাধু যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমরা চিহ্নিত করে আইনের হাত তুলে দেওয়ার চেষ্টা করব।